এই অত্র এলাকায় গরুর গোশত কেজি কত? আমি কি কথা বুঝতে পারছি? যাক 600, আমাদের ওখানেও তাই। এই গরুর গোশতের দাম দেখুন 600। গরিব দুঃখী প্রান্তিক সিভিল সোসাইটির মানুষ গোশত কেনা খুব কষ্টকর, ঠিক না ঠিক? এই সস্তা আত্মপ্রকাশ করলে ব্রয়লার মুরগি, কি বলেন, এদিকে আসলে নাই? এই ব্রয়লার মুরগি দামে সস্তা, অল্প জলে সিদ্ধ হয়, বুড়ি ধরে মানুষও খাইতে পারে, 5টা গুণ, ঠিক না ঠিক? সব জায়গায় পাওয়া যায়। কিন্তু আপনারা বলেন, দেশি মুরগি যদি ঘরের থেকে আপনি হাতত নিয়ে পার হয়ে চলে যায়, এই মুরগি সারাদিন খুঁজে পাওয়া যায়, খুব চালাক বাবা যায়, ঠিক না ঠিক? আর ব্রয়লার মুরগি 500 টাকা দিয়ে আপনার লাঙ্গুল হাটে রাস্তা রাখেন, বাদ যায় না, ট্রাক যায়, কিচ্ছু ঠিক পায় না। এই ব্রয়লার মরতে রাজি, নড়তে রাজি নয়। আমাদের দেশের কিছু নারী সমাজ আছে ব্রয়লার মুরগি মার্কা, রাস্তায় যাচ্ছে বেটি ফুটানি ব্যাগ গাড়ি নিয়ে, মাস্টার যায়, ডাক্তার যায়, হুজুর যায়, শিক্ষক যায়, সাহিত্যিক যায়, সাংবাদিক যায়, প্রকৌশলী যায়, হাজি যায়, গাজী যায়, বেটি যাচ্ছে তো যাচ্ছে, কতক্ষণ, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন রহমানির রহিম ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزل القرآن على 5 حلالا حراما محكما متشابها أمثال فحل حلالا وحرم حراما عامل محكما عامل متشابها فتعذر الأمثال إلا فدخل الجنة. صدق النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا وعلى آل سيدنا. সুদ ঘুষ আর অবিচার, অন্যায় আর বেভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে। সেই অঙ্গনে গিয়ে ভ্রান্ত পথের মানুষগুলিকে কে ভাঙ্গালো ভুল। সে যে অন্য কেহ নয় গো আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা
مولانا وعلى آله শরিয়া বিধান ছিল না যখন এই দুনিয়ার বুকে, মানুষের গড়া মন্ত্র দিয়ে মানুষ মরত ধোকে ধোকে। কোরআনে আইন ছিল না যখন এই দুনিয়ার বুকে, মানুষের গড়া তন্ত্র দিয়ে মানুষ মরত ধোকে ধোকে। কে দেখালো আলোর দিশা খুশি সৃষ্টি কুল, সে যে অন্য কেহ নয় গো আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين কৃষ্ণচন্দনপুর বাঙ্গালপাড়া তরুণ সমাজ সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 19তম তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ ও সালাম পরে হাত তুলে ধরেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দরুদ ও সালামের হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মাটির চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন, প্রত্যেকের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর আমরা যারা বলার জন্য শ্রবণ করার জন্য ময়দান পর্যন্ত ছুটে চলে এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা জাতির দুর্দিনে মুসলমানদের দুর্দিনে যেই কথাগুলি বিশেষ প্রয়োজন তোমার গোলামের কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে সেই কথাগুলি উপস্থাপন করার তৌফিক নসিব করে দাও। ইয়া রব করম তো আগার করে ও বাদে जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণচন্দনপুর বাঙ্গালপাড়া তরুণ সমাজ সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কোরআনুল কারীমের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি জনাব গোলাম আজম, আলহামদুলিল্লাহ। আর আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ ছিল আল কোরআনের জেন্দা সৈনিক গোলাম আজম, ঠিক না ঠিক? এরই ছিল শুধু গোলাম হজম নয়, বাতিলদের জন্য ছিল বদ হজম, ঠিক না? ওদের সব হজম হইতো, গোলাম আজম হজম হইতো না, কষ্ট হয়। সহসভাপতি জনাব মোহাম্মদ রেজাউল হক, সভাপতি আকন্দবাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি গাবতলী উপজেলার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব, সাবেক উপজেলার চেয়ারম্যান, বিএনপির সভাপতি, জননন্দিত নেতা জনাব মোর্শেদ মিল্টন সাহেব। উদ্বোধক আলোচনা করেছেন জনাব মোহাম্মদ আহমেদ আলী মাস্টার। জাতির দুর্দিনে তারই দরকার, বলি আমিন। আলোচনা করে ধন্য করেছেন প্রথিতযশা আলেমে দ্বীন, আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, যার অকৃত্রিম ভালোবাসা আমায় করেছেন ইনি। একটু আগে যিনি আলোচনা করলেন হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল করিম হাবিবুল্লাহ সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলি আমিন।
যার আলোচনা শোনার জন্য বাংলাদেশে অনেকগুলি জেলা অপেক্ষা করছে, আমরা সবাই বলি আমিন। এবং মঞ্চে বসা আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব এবং সকল নবীদের রূহানি আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদ, আলেম ওলামা, হাফেজে কোরআন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জাতির বিবেক, সমাজের দর্পণ, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে মা ও বোনেরা ও মেয়েরা, সবাইকে নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে মাহফিল হচ্ছে, আপনারা কয়েকজন শুনেছেন না আরো মানুষ শুনেছে? কথা বলেন না কেন? সবাইকে আসতে পারছে? বলেন তো, আল্লাহর জান্নাতে কি সবাই যাবে? নমরুদ আল্লাহর বেহেশতে যাবে? কথা বলেন না কেন? ফেরাউন, এই ফেরাউন 400 বছর মিশরের প্রেসিডেন্ট ছিল, নিজেকে বড় কথা বলে দাবিও করেছে। এই ফেরাউন ক্ষমতা আসছিল রাতের অন্ধকারে সিল মারি। কথা বলেন না, ঠিক না ভাই? ঠিক। তাফসীর খুলে দেখুন, যে ফেরাউন নিজেকে বড় কথা বলে দাবি করেছে, অথচ মূসা আলাইহিস সালাম এবং তাওরাত কিতাব প্রাপ্ত আল্লাহর পয়গম্বর, তাওরাত কিতাবের অনুসারী মুত্তাকি মুমিনদের সঙ্গে বেয়াদবি করার কারণে সমুদ্রের ঢেউ থেকে উঠবার মতো ক্ষমতাটুকু বেয়াদব ছিল। ঠিক ফেরাউনের কায়দায় যারা রাতে অন্ধকারে সিল মেরে জাতিকে ধোঁকা দিয়েছিল, তাদেরও 1 ফুট না 140 ফিট তুলে গেছে, আমার মনে আর ভাসতে পারবে না। কি বলেন আপনারা? সুতরাং আল্লাহর বেহেশতে আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, হামান, কামান, নমরুদ এবং তার প্রেতাত্মারা বেহেশতে যাবে। বেহেশতে যাবে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, বলেন আমিন। বেহেশতে যাবেন নূহ আলাইহিস সালাম, বেহেশতে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়ে দিলেন। কারণ হলো তিনি তার প্রাণ প্রিয় ছেলে, কি নাম তার? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির তলে নিয়ে ফোঁসাফুসি করে আল্লাহ পাক বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি ইসমাইলের গলায় ছুরি দিয়ে ফোঁসাফুসি করে প্রমাণ করেছো তুমি ইসমাইলের থেকে আমারে আল্লাহরে বেশি ভালোবাসো। তিনি বেহেশতে যাবেন, বেহেশতে যাবেন, বেহেশতের কান্ডারি হবেন সাইয়েদুল আরবি, সরকার দো আলম সাইয়েদুল আরবি, মক্কা মুআজ্জামার সফল প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, হয়তো সময় পাবো কম, তাফসীরের দিকে যাওয়া কঠিন হবে, মুক্তাসার ভাবে কিছু আলোচনা পেশ করতে চাই। আমরা বেহেশতের পথ হারিয়েছি, বেহেশতের পথে যেতে চাই কি চাই না? আমরা আপাতত এই দেশের মানুষ মক্কার পথ ছেড়ে আমেরিকার পথ ধরেছি। কথা কন না কেন? আপনারা বলেন যে সৌদি মরুভূমি না বাংলাদেশ মরুভূমি? লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দিবেন জোরে, দুই একটা শয়তান থাকলে ওর মাথা যাবে ঘুরে, ঠিক কিনা? বলেন তো, শয়তান মরে গেছে না বেঁচে আছে? জোরে খান। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ছোট্ট একটু উদাহরণ দিয়ে আলোচনা সার্ভিস দিতে চাই। নতুন মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেবে শ্বশুর শাশুড়ি, দেয় কি দেয় না? জামাই নিতে গেছে নতুন বধূকে, খুশি মনে নেওয়ার জন্য গিয়েছে। মেয়ে বিদায়ের সময় শ্বশুর কান্দুক সে না কান্দুক, কিন্তু শাশুড়ি কান্দে। কথা বলেন না, এদিকে মনে কান্দে টান্দে না। আহারে, মেয়ে যাচ্ছে জামাইয়ের বাড়িতে, শাশুড়ির অসর নয় না কান্নাকাটি দেখে জামাই বলছে, মা গো আপনি কান্নাকাটি করবেন না, মনে করবেন আপনার মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। নাউজুবিল্লাহ বলবেন না। এই ধরনের জামাইকে কি বলবেন? আদব না বেয়াদব?
হিন্দুরা লক্ষ্মীকে মা বলে, সরস্বতীকে মা বলে, দুর্গাকে মা বলে, কালীকে মা বলে, ওরা দুর্গাকে মা বলে, ঠিক না বেঠিক? হিন্দুদের দুর্গা পুজো, মুসলমান হচ্ছে দরগা পুজো। কি বলে? এলেম কালাম কিছু নেই, ঘরে বাজারে আর ঘরে মাজারে। হিন্দুরা দুর্গাকে মা বলতে পারে, তুমি প্রধানমন্ত্রীর 4 বছর দুর্গাকে কেমনে মা বলো? নাউজুবিল্লাহ বলেন। বেয়াদব জামাত যেরকম কন্ডিশন, হাসিনার কন্ডিশন একে। কথা বলেন না কেন? কথা বোঝা যায়? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী যে আপনার পাশে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, পাইকারি দরে সবাই আপনার দলের মানুষ নয়, ঠিক না ভাই? ঠিক। বিগত বৎসরগুলিতে বিশ্ব বরেণ্য আলেম আমি নিজে দেখেছি, যার কপালে কাবারি বংশ মুখেত। চট্টগ্রাম প্যারেড ময়দানে 2004 সালের 20 ডিসেম্বর কাবারিমান আব্দুর রহমান আল সুদাইসি যাকে চুমুখিত সম্মান করত, বিশ্ব বরেণ্য আলেম আল্লামা সাইদি সাহেবকে কারারুদ্ধ করলো 13টা বছর। কি বলেন? এই বিশ্ববরেণ্য আলেমকে কারারুদ্ধ করে তারা জাতির মনে, মুসলমানের কলিজায় তারা আঘাত দিয়েছে, ঠিক না? এই জন্য আজকে আলেম ওলামা বিদ্বেষী যারা ছিল, রসুলের সময় এইরকম কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল, বাতিলের দেওয়া চা খায় আর বলে কই আমরা ইসলামের কথা বলে, কেউ তো কিছু কয় না। কথা কন না কেন? কিছু পাগড়িওয়ালা ছিল, কিছু টুপিওয়ালা ছিল, ওরা কয় কই আমরা তো ইসলামের কথা বলে, কেউ তো কিছু কয় না। ওরা দোষ না করলে এমনি জেল খাটে। কথা কন না কেন? এই ধরনের বাতিলের পায়ে সেটা গোলাম আলেমদেরকে সেই পাগড়ি ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? ওই সময় একজন পাগড়িধারী লোক ছিল, নামাজও পড়ত, বিশ্ব নবীর পেছনের যায় নামাজটা তার ছিল, নাম কি বলবো? আল্লাহ রসুলের পিছনের যায় নামাজটা বেলালের ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? মুনাফিকের সর্বোচ্চ ডিগ্রিটা তার কপালে জুটেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজের ইমাম মানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাষ্ট্রের ইমাম মানত মিস্টার আবু জেহেলকে। এই ধরনের বুজুর্গ আমাদের দেশে আছে না নাই? কথা বল না কেন? আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো, আবার ময়দানে বিশ্ব নবীর গীবত করতো, বিরোধিতা করতো, আমানতের খেয়ানত করতো। আমানতটা ছিল আল কোরআন, ঠিক কিনা? আমানত কি? শ্রেষ্ঠ আমানত কি মুসলমানের কাছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ছোট্ট একটা সুন্দর কাহিনী আমি এই কোরআনে ঢুকে দিয়েছি, ঠিক কিনা ভাই? ঠিক। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সুন্দর ঘটনা ঈসা আলাইহিস সালামের জীবনে ঢুকে দিয়েছেন, সেই দিকে যাওয়ার সময় নাই। আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি মুসলমানদের উপকারের জন্য, কিন্তু ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো টুপিধারী, পাগড়িধারী, দাড়িওয়ালারা বিশ্ব নবীর চূড়ান্ত বিরোধিতা করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীজি ঈসা আলাইহিস সালাম তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল তাকে হত্যা করার জন্য, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আমি সুন্দর এই কাহিনী ঢুকে দিয়েছি, এর কারণ হচ্ছে এই দুনিয়াতে যারা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, তাদেরকেও জেল জরিমানা, অন্যায় অবিচার তার প্রতি আসবে। কি বলেন? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, একটা সুন্দর কাহিনী ঢুকে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম কারো সম্পদ দখল করে নাই, অন্যায় অবিচার করে নাই, কিন্তু তিনি রাষ্ট্র খেলাফতে কোরআনের কথা বলার কারণে তাকে কুয়ায় ফেলে দেওয়া হলো ছোট্টবেলায়, ঠিক কিনা? আমার নবী বলেছেন, ইউসুফ আমার ভাই, সে ছিল সাদা সুন্দর, আমি নবী লাল সুন্দর। সৌন্দর্যটাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছেন, আর একটা ভাগ দিয়ে আল্লাহ নবী ইউসুফকে বানিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখছেন? কথা বলেন না কেন? আমিও দেখিনি, শুনেছি খুব সুন্দর। বলেন মারহাবা। আমার নবী বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিসরের মেয়েরা হাত কেটে ফেলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেছেন,
যদি বিশ্ব নবীকে মিশরের মেয়েরা এক নজরে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, হুঁশ পেত না। সুবহানাল্লাহ, আস্তে কর, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা গভীর। সূরা তাওবা 129টা আয়াত, 16টা রুকু। আমি 80 নম্বর আয়াত আপনাদের খেদমতে সার্ভিস দিয়েছি। কত নম্বর? 80 নম্বর। কেন সার্ভিস দিলাম? আল্লাহ পাক টার্গেট করেছেন এই দুনিয়াতে কিছু নামধারী মুসলমান থাকবে, তারা নামাজও পড়বে, আবার ইসলামী আন্দোলনের বিরোধিতাও করবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই, লম্বা ঘটনা। সে চিরকাল ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। যখন আব্দুল্লাহ ইবনে উবাই শেষ বয়সে, জীবন চলে না, বার্ধক্যে পৌঁছে গিয়েছে, ঠিক না ঠিক? শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, মরণের বিছানায় শয্যাশায়ী। এই অবস্থায় তার ছেলে আব্দুল্লাহ ছিল খাঁটি মুসলমান। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে নাস্তিক মুরতাদ চিরকাল আলেম ওলামার বিরোধিতা করলো, মুসলমানের বিরোধিতা করলো। যখন কোনো ঔষধে কাজ হয় না, জীবন বাঁচে না, তখনই বলে মৌলবীর বেটা দোয়া করো, আর প্রাণে বাঁচে না, ঠিক কিনা? বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলমানদের জন্য শ্রেষ্ঠ ঔষধ, মহা ঔষধ, অ্যান্টিবায়োটিক কিতাব নাম কি বলেন? আল কোরআন। প্রিয় ভাই সব, এই কোরআন যেখানে আছে সেখানে শান্তি আছে, নাকি বলেন? কোরআন যেখানে নাই সেখানে শান্তি নাই। দেখুন তো, এই কোরআন আমরা 3 জায়গায় তুলে রেখেছি। কয় জায়গায়? এই কোরআন আছে মসজিদের ভিতর, কোনো মারামারি হয়? কোরআন আল কারীম হাফিজি মাদ্রাসা আছে, কওমি নিসাবের মাদ্রাসা আছে, আলী নিসাবের মাদ্রাসা আছে, বলেন তো মারামারি হয়? এই কোরআন আল শরীফ তোলা আছে বাড়ির তাকের উপরে, কি কয়? এই 3 জায়গায় কোনো মারামারি নাই। চৈত্র মাসের ধুলাবালি পড়ে গেছে, ভাই চা খা, আমি এখন খাবো না। চৈত্র মাসের ধুলাবালি পড়ে গেছে, আমি পড়তে পারি না, পড়িও না। এই কোরআন যদি সংসদে থাকতো, বিশ্ববরণ্য আলেম আর কোরআন প্রেমিকদের ফাঁসি হতো না। কথা কোন না কেন? প্রিয় ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলে মারহাবা। আল্লাহর বক্তব্য হচ্ছে, যেই দেশের মানুষ ঈমান গ্রহণ করার পরে কোরআনের নীতিতে, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ পাক বলেছেন আমি আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। কার কথা বলেন তো? সূরা আরাফ সম্ভবত 98 নম্বর আয়াত। বলেন মারহাবা। যেই দেশের মানুষ কোরআনের বিধান মানে। বলেন তো, সৌদি মরুভূমি না বাংলাদেশ মরুভূমি? কথা বোঝা যায়? সৌদি মরুভূমি, সেখানে বালু আর বালু, পাহাড় আর পাহাড়। এই দেশের মানুষ সৌদি থাকে না, সৌদির এই দেশে ডাকুমারায় থাকে? কথা বল না কেন? এই দেশের লোক সৌদি যায় না, সৌদির এই দেশে আসে। এদের সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবনী ডিজিটাল বাংলা। কি বলে? এদেশে 12 মাসে 13 ফসল হয়, কিন্তু অভাব কেন এত? সেই দেশে চুরি চোর করলে হাত কেটে দেওয়া হয়, এই দেশে বড় বড় চোরদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সেই দেশে নামাজ না পড়লে জেল হয়, মন্ত্রী সাহেব, এসপি সাহেব নামাজ না পড়লে জেল হয়। এই দেশে বেনামাজিদেরকে ক্ষমতা শেয়ার দিয়ে বরণ করে নেওয়া হয়। তবে আলহামদুলিল্লাহ বাতাস পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? সেই দেশের মানুষ খায়া খায়া পেট দুখান তরমুজের সাইজ করছে। এই দেশের মানুষ আমাদের অভাব অভিযোগ দিয়ে ভরা, ঠিক না বে ঠিক? এই দেশে এখনো কোরআন রাষ্ট্র পর্যায়ে চান্স পায় নাই। যদি কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে যায় তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল
উমর। আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে, যদি কোনো মুসলমান রাষ্ট্র খেলাফতে যায়, ক্ষমতার 4 দফা কাজ পাশ করবে। যারা বলেন কয় দফা? 4 দফা। 1 নম্বর হচ্ছে নামাজের আইন তারা রাষ্ট্রে পাশ করবে সংসদে। কিসের আইন? মন্ত্রী থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, সারাল মারাল যারা আছে নামাজ আদায় করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এক জায়গায় দেখেছি মুসলমানরা নামাজ পড়ে না। জিজ্ঞেস করলেন যে আপনাদের এখানে নামাজ ওয়াজ হইল, মসজিদে লোক কই? কয় যে হুজুর কাটামারির সময় পিরক ধান দিই, নামাজ পড়া লাগে না। নাউজুবিল্লাহ বলে। কাটামারির সময় পিরক ধান দেয়, নামাজ পড়া লাগে না। পিরো গোমরা, মরিদ গোমরা, এ ধরনের বাতিল বেয়াদব পীর আছে না নাই? পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন নিভি হয় পানি, হযরত পীরানির পীর আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ। আগুন পীরের নামে পানি হতে পারে? কথা বলেন না কেন? আগুন পানি হয় কার নামে? জোরে বলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডকে ফুল বিছানায় পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি যে কথাটি বলতে চাই, ভক্ত যত থাকুক, যারা বেদাতকে প্রশ্রয় দেয়, কুফরি আকীদা রাখে, তাই পরে তাকওয়ার খেলাপ করে, দাড়ি ছাটে, তাদের নামের সাথে বিশাল অক্ষর পীর লিখলো, তারা পীর নয়। আলহামদুলিল্লাহ বলে। শরীয়তের জ্ঞান পরিপূর্ণ জানার পরে, শরীয়তের জ্ঞান পরিপূর্ণ জানার পরে যারা মানুষের অন্তর সাফ করার বিদ্যা জানেন, ঘরের কোণে বসে থাকলো তিনি পীর। সুবহানাল্লাহ। আসুন, শ্রেষ্ঠ পীরকে আমার নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শ্রেষ্ঠ পীর যারা আল্লাহর কোরআন শেখার, মানুষকে শেখে, এদের থেকে বড় কোনো পীর নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আলোচনা যে পর্যায়ে চলে আসছি, সূরা তাওবা। তাওবা মানে কি? ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। আমাদের দেশে এই তাওবার আশা আস্তাক ফিরলে পরে বারবার আবার অন্য অবিচারও করে কি করে না? দেখবেন বলা হয়, বাবা মুরব্বী মানুষ বিড়ি সিগারেট খায় না, বা একেবারে বিড়ি সিগারেট সুকটান দিয়ে খায়া, মুড়ি করে খায়, আস্তাক ফিরলে রব্বি মিন কুল্লি যাম। কথা কোন ঠিক না ঠিক? তাওবার আরবিধানিক অর্থ হচ্ছে আল ইনাবা, তারকুল মাসিয়া। আলহামদুলিল্লাহ বলেন। একেবারে পাপ কাজ, অন্যায় কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তওবার একটা দরজা কবুল হয়ে গেছে। যারা মুখে ছিল গণতন্ত্র, পেটে ছিল ষড়যন্ত্র, যারা বলেছিল দেশ করব ফুল বাগান, হয়েছিল গোরস্থান। কথা কন না কে? এই পরিবেশ যারা তৈরি করেছিল, মুসলমান জাতি তাদের পক্ষ থেকে বলেছিল তওবা। কি কয়? মুসলমানদের এই অবস্থাকে লক্ষ্য করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 129 আয়াতে কারিমা নাজিল করেছেন। এ আব্দুল্লাহ ইবনে উবাই শয্যাশায়ী অবস্থায়, জীবন যখন বাঁচে না, তার ছেলে বিশ্ব নবীর কাছে এসে বলল, আল্লাহর নবী, আমার আব্বার জন্য আপনি দোয়া করুন যেন আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে মাফ করে দেয়। ছেলেরা বাবা মার জন্য দোয়া চায় কিনা? কথা কন না কেন? আমাদের দেশে এখন এক শ্রেণীর ছেলে মেয়ে আছে, বুড়ে মরে মরুক, বলে যাওয়ার পরে সম্পদ সব আমার। কথা কন না কেন? বউ কয় যে কিসের চিকিৎসা গো, 2 সেট অ্যান্টিবায়োটিক ট্যাবলেট প্যারাসিটামল দাও, বুড়ে খাচ্ছে না খাও। হায় রে দুঃখ, বাবা মা ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলো, বাড়ি গাড়ি করলো, প্রতিষ্ঠিত করলো। হায় রে, ছেলে বিবাহ শাদীর পরে সংসার করে ভালো ঘরে থাকে, বৃদ্ধা বুড়া মা গরু থাকে, গোয়াল ঘরে ঝুপড়িতে মা বাপ থাকে। এদিকে মনে হয় তাই না? কি কথা কন ঠিক না ঠিক? বাবা মা কষ্ট করার পরে সেই বাড়িতে জায়গা হয় না, গোয়াল ঘরের মাঝে ঝুপড়ি সেটি থাকে, ঠিক কিনা? এই কাজটি করা যাবে না, হারাম। আল্লাহ বলছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল সম্ভবত 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সন্তানেরা, ছেলে মেয়েরা মনে রেখো, আল্লাহ পাকের ইবাদতের পর তোমরা তোমাদের মা বাপকে খেদমত করবে, সম্মান করবে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আর বাবা মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, তার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি হাদিসে কুদসি পড়েছি, এই কোরআন নাজিল হয়েছে 5টা বিষয়ের উপর। 1 নম্বর হচ্ছে হালাল। 1 নম্বর কি? হালালাও হারামাও। হালালের বিধান আছে, হারামের বিধান। মুহকামান, হুকুম দেওয়ার, জারি নির্দেশ দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। মুহকামান, মুতাশাবিহান, সন্দেহযুক্ত আয়াত আছে না নাই? আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এই হরফে মুকাত্তাওয়াত আয়াতে কারিমা আছে, এগুলো নাই। মুতাশাবিহাত, এরপর আছে আমসাল, কিচ্ছা কাহিনী। বলেন আল্লাহু আকবার। কোরআনের নাজিল হয়েছে 5টা বিষয়ের উপর। কোরআনের দাবি হইল 6টা। জোরে বলেন কয়টা? কোরআনের দাবি হলো 6টা। 1 নম্বর দাবি হলো আল কোরআন পড়ো, ইকরা, ইকরা, কোরআন বেশি বেশি পড়ো। এই কোরআন বুঝে পড়লো সব, না বুঝে পড়লেও সব। পৃথিবীর এমন কোন কিতাব নাই না পড়লে সব হবে। এটা কি জিন্দাবিস্তা বাইবেল, ত্রিপিটক, গীতা, রামায়ণ? এটা হচ্ছে আল, জোরে খান, আল কোরআন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম নাই আয়াত ঠিক আছে না? সূরা বনী ইসরাইলে 14 নম্বর আয়াত আল্লাহ বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার রেকর্ড, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার রেকর্ড, তোমার জীবনের খতিয়ান পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলেন মারহাবা। সেই দিন যারা গুনাহগার, যারা পাপাচারী, যারা জাহান্নামী, তারা বলবে, রব্বুল আলামিন এই সমস্ত পাপ আমি করি নাই, ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলবে, মালি হাযাল কিতাব, আল্লাহু আকবার বলেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন না মারহাবা। মালি হাযাল কিতাব, তারা বলবে আশ্চর্য কিতাব, ছোট্ট একটা গুনাহ বাদ পড়ে নাই, বড় একটা গুনাহ বাদ পড়ে নাই। সে বলবে, রব্বুল আলামিন এই সমস্ত পাপ আমি করি না, অপরাধ করি না, ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখছে। বলবে কি বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন, পারবেন কিনা? পেছনের ভাইরা কথা বলছেন না, জবান বন্ধ করে দিতে আল্লাহ পারবেন কিনা? আজকে মাইকের সামনে তো ঘোর বক্তা এত বক্তব্য দেয়, শয়তান কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক না ঠিক? জবান বন্ধ, হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ পাক বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেদিন হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সেদিন আর কোনো উপায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
ফেরেশতারা ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, ওই ফেরেশতাদেরকে ধর আর জাহান্নামে নিক্ষেপ কর। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে অস্বীকার করত, লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহকে অস্বীকার করত আর মিসকিনদেরকে খাবার দিত না। এই সমস্ত ব্যক্তি আছে না নাই? শুধু গরিব দুঃখীদের জন্য আফসোস করে কিন্তু খাদ্য সামগ্রী দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في সাবিলিল্লাহ, পৃথিবীতে যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অর্থ পঞ্জীবিত করে রাখে, জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দেয়, বেছে বেছে খারাপটা দেয়। দেয় কি দেয় না? ধানের মৌসুম আসছে, দেখা যায় যেটা নেগেটিভ ধান, খারাপ ধান, সেইটা মাদ্রাসার জন্য দেয়, মুন্সির হুজুরদেরকে দেয়। দেয় কি দেয় না? আমাদের কুড়িগ্রামে দেখেছি যেগুলো একবারে খারাপ সামগ্রী সেগুলো দেয়। বলেন নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ। আপনি জাকাত দিবেন, ফসল ওষুধ দেবেন, হিসাব করে দিতে হবে। আষাঢ় থেকে ওষুধ, আপনার প্রতি ওষুধ ফরজ হয়ে গেছে, আপনি জানেনই না। ধান উৎপন্ন করলে 10 ভাগের 1 ভাগ 40 কেজিতে 36 কেজি আপনার, 4 কেজি আল্লাহর। আল্লাহু আকবার বলেন, জোরে কন্যা আল্লাহু আকবার। দলিল কোথায়? সূরা তাওবা 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এই বক্তব্য কার? যারা বলেন কার? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন যারা সম্পদশালী, যারা মালে নিসাব, মনে রেখো আমি আল্লাহ পাক 8টা খাত তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছি। এক ভিক্ষুক বিশ্ব নবীর কাছে আসে কিছু চাইলেন, আমাকে সদকা দিন। রাসূল কি বলেছেন? থামো। যাকাত বা সদকার খাতটা আল্লাহ নিজের হাতে রেখেছেন, রাসূলকে দেন নাই। রাসূল কি করেন নাই? 8টা খাতের মধ্যে তুমি যদি থাকো পড়ো, তাহলে তোমাকে যাকাত দেওয়া যাবে। সুবহানাল্লাহ। কি বলে মোলামা হাজর? ঠিক আছে না কথা? যাকাতের খাতটা নিজে রেখেছেন এবং সেটা সংজ্ঞা দিয়েছেন। 8 শ্রেণীর মানুষ, ফকির, মিসকিন, পথচারী, সাইল, ঋণগ্রস্ত, নবমুসলিম, ফি সাবিলিল্লাহ, আল্লাহর খাতে যারা আছে, ও আপনার সাবিল ফাইয়াতাম মিনাল্লাহ, দিন কায়েমের জন্য যারা প্রচেষ্টা করতেছে তাদেরকে বাইতুল মালে যাকাত দিতে আল্লাহ ফরজ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ করেছেন ফরজ, আমাদের দেশের মানুষেরা মনে করে গরজ। ঠিক না বেঠিক? আল্লাহ করেছেন ফরজ, আমাদের দেশের মানুষ মনে করে গরজ। আপনার একটা হুন্ডা আছে, চাকা কয়টা? কথা কন না কেন? 2টা চাকা। একটা চাকা খুব ভালো, একটা পামসার, চালাইতে পারবেন? কেন? একটা চাকাতে কি নাই? হাওয়া নাই, সে চলতে পারে না। আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু যাকাত অস্বীকার করলেন, আপনার নামাজের 4 পয়সার দাম নেই। কার কথা? জোরে কন। আল্লাহর কথা। আসল কোথায় আছে? আল্লাহ পাক বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে আল্লাহ দুনিয়াতে মুসলমান ছিলাম কিন্তু নামাজ পড়ি নাই। ঠিক না ভাই? ঠিক। অনেকে দেখবেন সারাদিন ওয়াজ শুনে মোবাইলে, কিন্তু নামাজ পড়ে না। এরকম আছে না? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। যখন নাউজুবিল্লাহ। কাজী নজরুল বলেছেন ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখনও জহর, হেলায় খেলায় কেটেছো আসর, শুনুনি মাগরিবের আজান, এশার জামাতে হরে শামিল, নামাজে আসে তোর স্থানের মুসলমান। যারা বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল
অর্ধমৃত্যু মুসলমান জাতিকে এক প্রচন্ড ঝাঁকুনি দিয়েছেন তার কবিতা মালায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের দেশের কবি কাজী নজরুল যত ভালো ভালো কবিতা লিখেছে, পৃথিবীর যত কবি আছে এত ভালো ভালো কবিতা লিখতে, যতজন পৃথিবীতে বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্বনবীকে নিয়ে কথা লিখেছেন। সুবহানাল্লাহ খান। বিশ্বকবি ছিলেন শেখ সাদী রাহিমাহুল্লাহ, ছিল না? তিনি লিখছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কাজী নজরুল তিনিও ভালো ভালো কবিতা লিখেছেন। সম্মানিত ভাইরা, আমি আমার চিন্তা চেতনা অ্যানালাইসিসে মুখ দেয়া, মুখ ভরা, দাড়িগুলো পাটের মতো সাদা রবি ঠাকুরকে আমি আমার চিন্তা চেতনায় বিশ্বকবি বলি না। কতক্ষণ ঠিক না? ঠিক। এই রবি ঠাকুর আল্লাহর নবীকে নিয়ে জিন্দেগিতে একটা কথাও লেখে নাই। ভাই লিখেছে? আপনি ক্লাস 1 থেকে দাখিল পর্যন্ত পড়েন গাঙ্গনগর মাদ্রাসায়, কোথাও নাই। এই জন্য রবি ঠাকুরকে আমরা বিশ্বকবি বলি না। বিশ্বকবি ছিল কাজী নজরুল। আল্লাহু আকবার বলেন। তিনি লিখেছেন, ওরে মুসলিম ভীরু কাপুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চলা যে জীবন পাবি রণাঙ্গনে। আল্লাহু আকবার। যাতনা সইছি, বেদনা সইছি, ডুবিছি মোর অতলেরে, মরিয়া হয়ে লয় করেছি, অজয় করেছি ইসলামের। আল্লাহু আকবার কর। নস নস তুই হীননস, আসের তোর অজয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, বিশ্ব মাঝে তুই শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। সুবহানাল্লাহ বলেন। এই কাজী নজরুল আরো বলেছেন, বিশ্ব নবীকে নিয়ে কথা লিখেছেন, তোরা দেখে যা আমেনা, বলেন বলেন, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা। কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পরে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমেনা। এই যুবকরা বলো না, তোরা দেখে যা আমেনা। এই কবি আবার লিখছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরি দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি আহায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জয় বলেন মারহাবা। এগুলো বলো সব হবে না, কোনো হবে। শুধু তাই নয়, আমাদের দেশে অশ্লীল গান বাজনায় যুবকেরা গা ভাসিয়ে দিয়েছে। যুবকদের মুখে এখন হিন্দুদের অনেক গান বাজে, বুক ফেটে যায় গান বাজে, কি বাজে না? এইগুলো ছেলেরা বাংলাদেশ অপসাংস্কৃতিক বাজায়, ঠিক কিনা? ঢোল তবলার গান বাজনা, মাথায় নাই গোনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হায় রে, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। বলেন মারহাবা। গানের কলি শুনে রে ভাই ফাট্টা যায়, বুক ফাট্টা যায়, এইভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। কতক্ষণ না কেন? নামাজ রোজার ধার ধারে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হায় রে, দিন ইসলামের। কষ্ট হয় আপনাদের না? রোজা ছিলেন আপনি, আওয়াজ দেন না কেন? ঢোল তবলার গান বাজনা, মাথায় নাই গোনার বোঝা, হয় মাথায় নাই পাপের বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হায় রে, দিন ইসলামের। জোরে বলি মারহাবা। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে উমাইর ছেলে বিশ্ব নবীর কাছে এসে বললেন, নবীজি আমার আব্বার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দেয়। ঠিক কিনা? আল্লাহর নবী নরম দিলের মানুষ না গরম দিলের মানুষ? আল্লাহর হাবিব হাত তুলেছেন, রব্বুল আলামিন, আব্দুল্লাহ ইবনে উমাইর আমার পেছনে নামাজ পড়তো, এই লোকটারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আয়াত নাজিল করলেন। কি আয়াত? সূরা তাওবার 80 নম্বর আয়াত।
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবীজি এই লোকটার জন্য দোয়া করুন চাই না করুন, আপনার দোয়া কবুল করা হবে না। ওলামা হযরত কতক্ষণ ঠিক আছে না ঠিক? দোয়া কবুল করা হবে না, কারণ এই লোকটা নামাজের ইমাম মানতো আপনাকে, আর রাষ্ট্রের ইমাম মানতো আবু জেহেলকে। এই আবু জেহেল এবং তার দলের লোকেরা যদি অন্যায় বিচার করত, খুন খারাপি করত, রাষ্ট্রীয় সম্পদ দখল করত, কতক্ষণ ঠিক না ঠিক? আবু জেহেলের মন্ত্রী এমপিরা অন্যায় বিচার করলে সেইটা ছিল রাষ্ট্রীয়ভাবে হালাল। আবু জেহেলের দলের মন্ত্রীদের বিরুদ্ধে কেউ যদি ওই সময় কথা বলতো, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে রিমান্ডে নিয়ে হাড় হাড্ডি গুঁড়া করে দিত। কতক্ষণ না কেন? এই আয়াতের তাফসীর খুলে দেখুন, জাতি বুঝতে পারল এই আবু জেহেলের শরীরে শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য একজন ভালো মানুষের দরকার আছে না নাই? তাই তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়াও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে মেসেজ দিলেন, আমার নবীজিকে বলো হাত যেন নামায়। কি নামায়? হাত নামায়, দোয়া কবুল করা হবে না। নবীজি বললেন, আমি বারবার দোয়া করতে থাকবো, কারণ লোকটা মুখে দাড়ি ছিল, টুপি ছিল, নামাজও পড়তো, ঠিক কিনা? কিন্তু লোকটা কি ছিল? মুনাফিক। সালাসাতুন মুনাফিকিন আয়াতুন, তিনটে তার লক্ষণ মুনাফিকিন। হ্যাঁ, মুনাফিকের চিত্র হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে, যখন তিনি ওয়াদা করে কি করে? ওয়াদা খেলাপ করে। এই কয়টা চরিত্র? তিনটা চরিত্র। আল্লাহর নবী বললেন, আমি বারবার হাত তুলতেই থাকবো। আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, নবীজি যদি ৭০ বারও এই লোকটার জন্য দোয়া চান, দোয়া কবুল করা হবে না। মুসলমানেরা তাকান, বিশ্ব নবীর হাতের জবানের দোয়া মুনাফিকের জন্য ফেরত আসে, আর বাংলাদেশের কিছু মৌলবি কয়েকটা জিলেপির টাকা খায় টাটকা মুনাফিককে বেহেশতের মধ্যে উঠে আসতেছি। কতক্ষণ না কেন? কিছু পয়সা হাতিয়ে পকেটে রাখিয়া টাটকা মুনাফিক, কোরআন হাদিসের দুশমন, ইসলামের দুশমন, আলেম ওলামার দুশমন মরে গেছে। আরে মৌলবি হাত তুলিয়া জান্নাত থেকে জাহান্নাম, জাহান্নাম থেকে জান্নাত, ফুলসিরাত, কতক্ষণ না কেন? বেহেশতের মধ্যে উঠে আসতেছে। আয়াত সাক্ষী, নবীর দোয়া ফেরত আসে। শুধু তাই নয়, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর বক্তব্য হচ্ছে, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইরের চরিত্র দুনিয়ার কোন মুসলমানের সাথে যদি মিলে যায়, এই লোকটা জাহান্নামী, আল্লাহর নবী নিজে বলেছে। কতক্ষণ না কেন? আল্লাহ পাকের রাসূল নিজেই বলেছেন। সুতরাং এই লোকটা যে দোয়া কবুল করা হবে না, কারণ সে আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতো না, এবং সে ছিল ফাসিক, যার কারণে তার আমল সব। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার ছেলে বলল, নবীজি আপনার জামাটা দিন। আল্লাহ রাসূল জামাটাও দিয়েছে। এটা গল্প নয়, বিশুদ্ধ আলোচনা। চিল্লা বলেন মারহাবা। কেন জামা দিলেন? যেদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল বরণ করলেন, নবীজির চাচা কিছু কাপড় শর্ট পড়েছিল, ঠিক কিনা? সেদিন আব্দুল্লাহ ইবনে উবাই তার জামাটা এই মৃত্যু লাশের জন্য বরাদ্দ করেছিল। আমার নবীজি সেই দিকটা ভালো খেয়াল করেছেন, কারণ আল্লাহ পাক বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর জন্য ১ টাকা বরাদ্দ করে, আল্লাহ ১০ টাকা দিবেন। আল্লাহ ১-এর বদলে কত দিবেন? ১০ দিবেন। আপনি ১০ দিন, আল্লাহ ১০০ দিবেন। এই ওয়াদা কার? আল্লাহ পাকের। সুতরাং বিশ্ব নবী সেই দিন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, এই আব্দুল্লাহ ইবনে উবাই একটু কাপড় দিয়েছিল তার লাশকে পরিপূর্ণ ঢাকার জন্য, এই জন্য আল্লাহ রাসূল তার জামাটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য বরাদ্দ করেছিলেন। চিল্লা বলেন মারহাবা। সেই দিনকে ঋণটা রাসূল পরিশোধ করেছেন। এই জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরে আল্লাহ রাসূল আর কোন মুনাফিকের জানাজা পড়ান। কথা কি পরিষ্কার? সম্মানিত ভাইরা, আমার সামনে আসুন।
মা বোনেরা এসেছেন, আল্লাহর নবীজি বলেছেন ইজা সাল্লাতুল মাররাতু খামসুহা ওয়া সামাত শাহরুহা ওয়া হাফিজাত ফরজুহা ওয়া তাআত জাওজুহা ক্বাইলা লাহা আদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, নিজের পবিত্রতা রক্ষা করে এবং তার স্বামীর আনুগত্য করে, তবে সে নারীকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করো আল্লাহর জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আর যে সমস্ত নারী বেহায়া বিভক্ত ভাবে চলাফেরা করে, মা বোনেরা এসেছেন, মা বোনেরা যখন হাট বাজার অন্য কোথাও যাবে তখন তাদের সাজগোজ বেড়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলুন তো, এই অত্র লেখায় গরুর গোশত কেজি কত? আমি কি কথা বুঝতে পারছি? যা 600, আমাদের ওখানেও তাই। এই গরুর গোশতের দাম দেখুন 600। গরিব দুঃখী প্রান্তিক সিভিল সোসাইটির মানুষ গোশত কেনা খুব কষ্টকর, ঠিক না ভাই? ঠিক। এই সস্তা আত্মপ্রকাশ করলে ব্রয়লার মুরগি, কি বলেন, এদিকে আসলে নাই, এই ব্রয়লার মুরগি দামে সস্তা, অল্প জলে সিদ্ধ হয়, বুড়ি ধরে মানুষও খাইতে পারে, 5টা গুণ, ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় পাওয়া যায়। কিন্তু আপনারা বলেন দেশি মুরগি যদি ঘর থেকে আপনি হাতত নিয়ে পার হয়ে চলে যায়, এই মুরগি সারাদিন খুঁজে পাওয়া যায়, খুব চালাক বাবা, ঠিক না ভাই? ঠিক। আর ব্রয়লার মুরগি 500 টাকা দিয়ে আপনার লাঙ্গুর হাটে রাস্তা রাখেন, বাদ যায় না, ট্রাক যায়, কিচ্ছু ঠিক পায় না। এই ব্রয়লার মরতে রাজি, নড়তে রাজি নয়। আমাদের দেশের কিছু নারী সমাজ আছে ব্রয়লার মুরগি মার্কা, রাস্তায় যাচ্ছে বেটি ফুটানি ব্যাগ গাড়ি নিয়ে, মাস্টার যায়, ডাক্তার যায়, হুজুর যায়, শিক্ষক যায়, সাহিত্যিক যায়, সাংবাদিক যায়, প্রকৌশলী যায়, হাজি যায়, গাজী যায়, বেটি যাচ্ছে তো যাচ্ছে, কতক্ষণ, ঠিক না বেটি? আল্লাহ পাক বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওলামা হযরত, ঠিক আছে না? আল্লাহ বলছেন সূরা হাজাবের মধ্যে, হে মেয়েরা, ওয়াকরনা আমরুর শিখা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ বলছেন হে মেয়েরা, রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তায় বের হবে না। যদি এই ধরনের রূপ সৌন্দর্য প্রদর্শন করে নেগেটিভ ভাবে যে চলাফেরা করো, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর একান্ত খাদেম ছিলেন। আমরা দেখেছি হাদিসের মধ্যে পড়েছি 10 বছর রাসূলের খেদমত করেছেন আনাস। কত বছর? 10 বছর। হযরত আনাসের মা বিধবা মানুষ, আনাসকে বলল, আনাস রে, এই বাড়িতে কোনোদিন নবী যে আসে নাই, নবীকে বলবি আমার বুড়া মা আপনারে দাওয়াত করেছেন। হযরত আনাস সালাতুল ইশার নামাজের পরে বিশ্ব নবীর নিকটবর্তী হয়ে জড়সড় হয়ে বসলেন। বলেন মারহাবা। নবীজি, আমার বাবা মারা গিয়েছেন আজ বহুদিন হয়, আমার বৃদ্ধা মা আপনার পিছনে খেদমত করার জন্য আমাকে কোরবানি করে দিয়েছেন। ওগো নবীজি, আমার বুড়া মা আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহর হাবিব ছোট্ট আনাসের মাথায় হাত বুলিয়ে বলেছেন, আনাস রে, তোর মাকে বলবি আগামীকাল এশার নামাজের পরে তোর মায়ের দাওয়াত গ্রহণ করলাম। সিল্লা বলেন মারহাবা। আল্লাহ রাসূল বড় লোকের দাওয়াত নিতেন, গরিবের দাওয়াত নিতেন। এখন আমাদের দেশে মন্ত্রী সাহেব শুধু দেখবেন যারা বড় বড় লোক সেখানে যায়, গরিবদের বেলা কিচ্ছু করে না, ঠিক না বেঠিক? কয় তোমরা কেউ না খায় মরবে না, আর ভোট পার হলে চেয়ারম্যান হলে কি খায় মরবে তাও কয় না, কতক্ষণ, ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি ঈশার নামাজের পরে ছোট্ট আনাস কিনে আনাসের মায়ের বাড়িতে উপস্থিত হয়েছে। সেই রাতটা ছিল পূর্ণিমা রাত। বিশ্ব নবীকে দেখে আনাসের মায়ের জবান থেকে বের হয়ে আসছে, ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে গোটা পৃথিবীর রহমত স্বরূপ নাজিল করেছেন, তাকে প্রেরণ করেছেন। বিশ্ব নবী আজ আনাসের মায়ের বাড়িতে উপস্থিত হয়েছেন। চিল্লা বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। আনাসের মা আল্লাহর হাবিবকে দেখে একবার আকাশের চাঁদটার দিকে তাকায়, আর একটা বার বিশ্ব নবীর সোনার চেহারার দিকে তাকায়। আনাস বলল, মা তুমি বুড়া মানুষ, কেন যেন আকাশের দিকে তাকাও, আবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাও। আনাসের মা বলল, আনাস রে, আমি ভালো করে দেখলাম আকাশের চাঁদটার পিঠে দাগ আছে, বিশ্ব নবীর মুখের মধ্যে কোনো দাগ বা স্পট নাই। আল্লাহু আকবার।
আল্লাহর নবী প্রশ্ন করলেন, আনাসের মা, তুমি কেন আমাকে দাওয়াত করেছো? আনাসের মা বলল, ওগো নবীজি, আমার ছোট্ট আনাসকে আপনার পেছনে আমি খেদমত করার জন্য ছেড়ে দিয়েছি। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খেদমত করে আনাস। মারহাবা। আমার নবীজি, সন্ধ্যার পরে যখন আমি আনাসকে পাই, আমি লক্ষ্য করে দেখি আমার আনাস না খেয়ে ঘুমা। যার হৃদয় আছে তারই কথা হিট করবে, আজ যার হৃদয় নেই তার কথা হিট করবে না, ঠিক কিনা? সন্তানের দুঃখ দুর্দশা বউ বোঝে না মা বোঝে? আওয়াজ দেন না কেন? বুড়া মা এখনো যদি বেঁচে বাঁচে থাকে, বাড়িতে যান, মার আওয়াজ বন্ধ হয়নি। কত হতে যাবেন, আপনার পায়ের শব্দ শোনার সঙ্গে মা বলে, বাবা এসেছিস, কোন মার বাবা। এই দৌলত অনেকেরই নাই, ঠিক কিনা? আমার আনাস না খেয়ে ঘুমায় রাতের বেলায়। বিশ্বনবী বললেন, আনাসের মা, তুমি কেমনে জানলে তোমার আনাস অনাহারী থাকে? আনাসের মা বলল, ওগো নবীজি, যেদিন আমি লক্ষ্য করে দেখি আমার ছোট্ট আনাস দুটি হাত পেটের মধ্যে রেখে বাঁকা হয়ে ঘুমায়, আমি মাঠের পায় আমার আনাস খায় নাই। বলেন মারহাবা। আল্লাহর হাবিব বললেন, আনাসের মা, যেদিন বিশ্বনবীর বাড়িতে খাবারের বরাদ্দ থাকে সেই দিন তোমার আনাসও খেতে পারে। যেদিন বিশ্বনবীর বাড়িতে খাবারের বরাদ্দ থাকে না সেই দিন আনাসও খেতে বলেন পারে না। বলো আমাকে কি করতে হবে? আনাসের মা বলল, ওগো নবীজি, আমি শুনেছি বিশ্বনবী কোনো দোয়া করলে সেই দোয়া কখনো খালি হাতে ফেরত আসে না, ঠিক না ভাই? ঠিক। আপনি দোয়া করুন আমার আনাস ধনী হয়ে যাক। আল্লাহর নবীজি আনাসের মাকে বললেন, আনাসের মা, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতে সার্ভিস দিয়েছেন, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। অনেকে দেখতেছি ঘুম পাড়তেছে, সারাদিন কামকাজের মানুষ, ধান কাটা আলু করা, ঠিক নেবে? ঠিক। একটু আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা না আসতেই যদি আপনাদের সঙ্গে ঘুম আসে তাহলে তো লক্ষণ খারাপ, কি বলে? আচ্ছা, আমি কি গল্প কাহিনী বলতেছি না তাফসীর করতেছি? জোরে বলে কি করতেছি? এখনো ওই আয়াতের তাফসীর আসেনি, প্রান্তিক লেভেলের কিছু কথা ভূমিকায় বলতেছি। বলেন মারহাবা। আল্লাহর নবীজি আনাসের মাকে বলল, আনাসের মা, তুমি দোয়া করো, আমি আমিন বলে দেব। আনাসের মা হাত তুলেছেন। কোন মা ছেলে মেয়ের জন্য কম চায়? কথা কন না কেন? কম চায়, বেশি চায়। আনাসের মা হাত তুলেছেন, রব্বুল আলামিন আমার আনাসকে ধনী করে দাও। বিশ্বনবী আমিন বলেছেন। হযরত আনাস সম্পদের মালিক হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলো, আনাস রে, তোমার জীবনে দুঃখ দুর্দশা ছিল, এখন যেন সচ্ছলতা ফিরে আসছে, ঠিক না ভাই? ঠিক। এর কারণ কি? আনাস বলল, সাহাবীরা শোনো, বিশ্বনবী আমার জন্য, আমার মা আমার জন্য দোয়া করেছেন, আর নবী পাক আমিন বলেছে, যার কারণে তোমাদের বাগানগুলিতে বৎসরে একবার করে খেজুর হয়, আমার বাগানে বৎসরে 2 বার করে খেজুর হয়। কে দোয়া করেছেন? মা। আজকে সেই মা কোথায় আছে গো? মা বাবা ঝুপড়িতে থাকে, বেটা চাকরিজীবী, ঢাকায় বগুড়ায় থাকে, বুড়া বাবা কত কষ্ট থাকে, ঠিক না ভাই? ঠিক। আজকে আমার আলোচনা ছিল একটা ভিন্ন বিষয়, সুতরাং লম্বা কথা নয়। এবার আসুন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, সে যুগের প্রখ্যাত একজন মুহাদ্দিস। বলেন মারহাবা। মা বোনেরা এসেছেন। কাজী নজরুল বলেছেন, এই পৃথিবীর যাহা চিরকল্যাণকর, অর্ধেক করেছেন নারী, অর্ধেক করেছেন নর। বলেন মারহাবা। মা বোনেরা শুনুন, তোমাদের মতো নারী হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি হজ করে বাড়িতে ফিরতেছিলেন। কাবা ঘরের কোণা দেখলেন আল্লাহর একজন বান্দি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমার দিকে তাকান। আগে 30-40 বছর আগের মেয়েরা, ফুপুরা, বেঠিরা, এরা পথ চললে এরা এরকম করে দিত ঘোমটা। বলেন মারহাবা। ঘোমটা দিত না? এখনো 40 বছর আগের ফুপু বেঠিরা তাহলে ঘোমটা দিত। এখন বাংলাদেশের বেটিরা ডিগ্রি হিট হয়ে গেছে আধা ন্যাংটা। কথা কন না কেন?
আরো দেখলাম নিজের পায়জামা নিজ বেটি নিজে একটা করে ফাটে দিছে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দেখলেন কাবার চত্বরে আল্লাহর বান্দি পড়ে আছে, নিকটবর্তী হয়ে জিজ্ঞেস করলেন, মা, সালাম দিলেন, মা আসসালামু আলাইকুম। মেয়ে লোকটি ওয়ালাইকুম আসসালাম না বলে আল কোরআন দিয়ে জবাব দিলেন। মেয়ে লোকটি বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সেই মহান প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত। জোরে বলেন মারহাবা। মুহাদ্দিস সাহেব অবাক হয়ে গেলেন, আমি একজন মুহাদ্দিস মানুষ আর এই বুড়ি কোরআন দিয়ে কথা বলে। প্রশ্ন করলেন, মা, হজ করে সবাই চলে গেছে, আপনি এখানে এই চাদর মুড়ি দিয়ে কাবার চত্বরে পড়ে কেন? আল্লাহর বান্দি মাতৃ জবানে কথা না বলে কোরআন দিয়ে বললেন, আমি কি বলবো? মেয়ে লোকটি বললেন, মাইয়ুদিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। মারহাবাটা বলবেন না? মেয়ে লোকটি কোরআন দিয়ে বুঝাইলেন, এই দুনিয়াতে আল্লাহ যাকে পথহারা করে দেয়, শত চেষ্টা করে মানুষটাকে পথ দেখাইতে পারে পারে না। মুহাদ্দিস সাহেব বললেন, মা, এই যে আপনি পথ হারিয়েছেন, কতদিন থেকে পথ হারা অবস্থা আছেন, দেখি বুড়িকে মাতৃ জবানে কথা বলা যায় কিনা। মেয়ে লোকটি বলছেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি 3 দিন ধরে এখানে অবস্থান করছি। কয়দিন? সালাসা লায়ালিন সাওয়িয়া। মুহাদ্দিস সাহেব বলেন, এই যে আপনি 3 দিন ধরে পড়ে আছেন, মা, আপনি খান কি? খাবারের বন্দোবস্ত কি? আল্লাহর বান্দি মাতৃ জবানে কথা না বলে আল কোরআন দিয়ে জবাব সেট করলেন। মেয়ে লোকটি বললেন, আল্লাযী হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকিনি। মেয়ে লোকটি বুঝাইলেন, সেই মহান সত্তা যিনি যাকে যেভাবে ইচ্ছা রিজকের ব্যবস্থা করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। রিজকের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন। ওমা মিন দাব্বাতিন আলাল আরদি ইল্লা রিজকুহা, এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজকের চাবিকাঠি কার হাতে নাই? আল্লাহর হাতে নাই। সুতরাং মেয়ে লোকটি বুঝাইলেন যে মহান রব আমাকে রিজকের ব্যবস্থা করেছেন, আমাকে অনাহারি রাখেননি। মুহাদ্দিস সাহেব বললেন, মা, আমার উঠের উপরে কিছু খাবার আছে, আপনি কিছু খেয়ে নিন। আল্লাহর বান্দি মাতৃ জবানে জবাব না দিয়ে আল কোরআন থেকে জবাব সেট করলেন। মেয়ে লোকটি বললেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। অর্থ, আমি রোজা রেখেছি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, দিনের বেলায় কোনো পানাহার করতে পারি না, আমি রোজা রেখেছি। মুহাদ্দিস সাহেব বললেন, মা, এটা তো রমজানের রোজা নয়, আপনি বিপদগ্রস্ত রোজা রেখেছেন। মুসাফিরের জন্য রোজা রাখাও জায়েজ আছে, রোজা ভেঙে ফেলাও দুইটাই জায়েজ আছে। তো আপনি কেন ফরজ নফল রোজাকে ফরজের শামিল করছেন? আপনি কিছু খান। আল্লাহর বান্দি জবাব দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মেয়ে লোকটি বুঝাইলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি নফল ইবাদত করে, নফল রোজা রাখে, নফল সদকা করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। বলে জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘোষণা কার? মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, আপনার বাড়ি কোথায়? দেখি বুড়িকে আটকানো যায় কিনা। মেয়ে লোকটি মাতৃ জবানে কথা না বলে কোরআন দিয়ে জবাব সেট করলেন। মেয়ে লোকটি বললেন, সুবহানাল্লাযী, পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেয়ে লোকটি বুঝাইলেন, বাড়ি আমার মসজিদ আকসায়, ফিলিস্তিনে। সেই মসজিদ আকসার নিকটবর্তী আমার বাড়ি, যেখানে আজকে ইসরায়েল গোটা পৃথিবীর মুসলিম বিশ্বের বিস্ফোরক। ঠিক না ঠিক? ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ইউরোপ আমেরিকার ঘাঁটি মাত্র।
সময় আসতেছে এমন ইসরায়েল, এরপরে কাফের দুনিয়া মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপতেছে, ঠিক না ঠিক? যেই ভারত মুসলমানদের মসজিদ ভেঙেছে, সেই ভারতকে মনে রাখতে হবে, মুসলমানের লাঠির আঘাতে এই ভারত টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমরা মুসলিম, আমরা আল কোরআনের জেন্ডার সৈনিক, আমরা কখনো ভিতর জাতি নই। কি বলেন? প্রিয় ভাই সাহেব, মুহাদ্দিস সাহেবকে বললেন, মেয়ে লোকটিকে বললেন, মা আমার উঠের উপর আহরণ করুন, আপনাকে পৌঁছে দিই। মেয়ে লোকটি উঠতেছে উঠের উপরে, মুহাদ্দিস সাহেব তাক লাগিয়ে দেখতেছে, গো বুড়ি দেখেছি অন্য মহিলার সাক্ষাৎ হলে বেটার বউয়ের বদনাম কয়, কয় কি কয় না? এদিকে মনে হয় কয় টয় না। আমার এলাকায় দেখেছি শাশুড়ি যদি অন্য মহিলার সাক্ষাৎ হয়, পুত্রবধূর বদনাম দুর্নাম কথাগুলো কয়, ঠিক কিনা? আর সিস্টেমের অপর প্রান্তে পুত্রবধূ যদি অন্য মহিলার সাক্ষাৎ হয়, আপন শাশুড়ির বদনাম সব কয়, এদিকে কয় টয় না। কিন্তু মুহাদ্দিস সাহেব বললেন যে এই বুড়ি খেয়ে এই কথাগুলো কোরআন দিয়ে বলছেন। মুহাদ্দিস সাহেবের এই দৃষ্টিকটু দেখে আল্লাহর বান্দে আল কোরআন থেকে আরেকটা আয়াতে কারিমা সার্ভিস দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কি আলোচনা শেষ করব? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। পনেরোতে শেষ করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বক্তা এসেছেন একদিনই, ভাই উনি কথা বলবেন না। আমি আলোচনা শুরু করতেছিলাম আল কোরআন থেকে সূরা তাওবার। তো প্রিয় উপস্থিতি, আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে? আমি শুরুতে বলেছিলাম যে আল কোরআন যেখানে আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআন নাই সেখানে শান্তি নেই। একটা ছিল আইমে জাহিলিয়া, কোরআন বলতে দেওয়া হতো না, ইসলাম বলতে দেওয়া হতো না, ঠিক না ঠিক? আর 16টি বছর ছিল আওয়ামী জাহিলিয়া। কথা বলেন না কেন? কি জাহিলিয়া? আইমে জাহিলিয়া। আলেম ওলামা পীর মাশায়েখ কথা বলতে পারতো না, জবান কেড়ে নিয়েছিল। ফয়সালা হয়েছে কার? জোরে বলেন কার? অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা প্রত্যাখ্যাত হয়েছে, ঠিক না ঠিক? আমি বলতে চাই, গোটা দেশ জুড়ে একটা আজকে স্লোগান আসছে, ও আমার দহরদি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম, ঠিক কিনা? ভাঙ্গা নৌকায় চড়তাম না, তোর দূরে পাড়ি ধরতাম না, অকুল সমুদ্রের মাঝে নাবিক হয়ে উঠতাম না, আগে জানলে। এই যুবক বলো না কেন? আগে জানলে তোর ভাঙ্গা নৌকায়। কষ্ট হচ্ছে? এই স্লোগান চলছে গোটা দেশ জুড়ে, কারণ জুলুমটা এক সময় জুলুমাত হয়ে যায়। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। মেয়ে লোকটি যখন বলতেছেন বাড়ি আমার মসজিদ সাড়ে কোটি, বারবার দেখতেছেন, আল্লাহর বান্দি বলল, করলেন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবীজি তামাম পৃথিবীর মুমিন পুরুষদেরকে ঘোষণা করে দেন, তারা যেন নিজের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। বলেন মারহাবা। যে ইউনিভার্সিটি বন্ধ হওয়ার কথা বিকাল 4টায়, যুবতী মেয়ে ফেরেছে রাত 10টায়। বুড়া বাপ একবার বলেছে ইউনিভার্সিটি বন্ধ হতে এত সময় লাগে। মেয়ে বলেছে, বুড়া মানুষ তুমি কি বুঝো, ঘোরার দিন চুপ করো। নাউজুবিল্লাহ বলে। সাহেবের ছেলে ইংরেজি শিখে 1000, অঙ্ক শেখায় বিএসসি শিক্ষক 2000। আমার মতো মৌলবি এসে সাহেবের ছেলে মেয়েরে কোরআন শিখায় 30 টাকা মাস। কথা বল না কেন? মৌলবির বেতন কত? আরো বলে যে মৌলবিরা দেশ খেয়েছে। কোন নাউজুবিল্লাহ। কতক্ষণ না কেন? ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইরা, মুহাদ্দিস সাহেব বললেন, মা আপনার স্বামীর নাম কি? আপনার গ্রামের নাম কি? আল্লাহর বান্দি বারবার প্রশ্ন করার কারণে একটা আয়াতে কারিমা সার্ভিস দিলেন, বলবো? মেয়ে লোকটি বলল, মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফ। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে মানুষ জবানে এমন কোন কথা বলে না যেই কথাগুলি ফেরেশতারা রেকর্ড করে না, ঠিক না ঠিক? সুতরাং তুমি বারবার একই কথা আমাকে প্রশ্ন করতেছো কেন? মুহাদ্দিস সাহেব বললেন, মা
আপনার ছেলে মেয়ে কি দুনিয়া আছে নাকি? কষ্ট হচ্ছে? মেয়ে লোকটি বলল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ওয়াল বানুন, ছেলে এবং মেয়ে এই দুটো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আল মাল ওয়াল বানুনা, অর্থ সম্পদ এবং ছেলে সন্তানাদি কার নিয়ামত? আর আমাদের দেশে একটা সময় ছিল মরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং। কি পরিকল্পনা? আমি নাম শুনছি মরিবার পরিকল্পনা। যাই হোক, মুহাদ্দিস সাহেব যখন প্রশ্ন করলেন তখন মেয়ে লোকটি বললেন, আমার ছেলে মেয়ে আল্লাহ দিয়েছেন, আমাকে মারুম। মুহাদ্দিস সাহেব বললেন, মা বুঝেছি ছেলে মেয়ে আছে, নাম কি? সল্টু বল্টু নান্টু শান্টু সাগর সৈকত, এগুলো নাম আছে কোরআন শরীফে? কথা বলেন না কেন? আমাদের রংপুরে দেখেছি একজন সাহেব তার স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে। কথা বলেন না কেন? এমন পরিবেশ আছে যে সেই ফ্যামিলির লোকেরা স্ত্রীর স্বামীর নাম ধরে, স্বামী বউয়ের নাম ধরে ডাকে। কি কর? এখন তার ছেলে ছিল সাগর, আর ওই গৃহকর্তার নাম ছিল মুকুল, আর বউর নাম ছিল ইয়াসমিন। এখন ছেলে সেও নাম ধরে ডাকে সাগর আর ইয়াসমিন। এরা ভাবলো আমাদের তো মান সম্মান শেষ। স্বামী আর বউ বুদ্ধি করলে, তুই আমাকে মাও কা, আমি তোর বাপ কই। আস্তাগফিরুল্লাহ। এই ছেলে যদি আমাদের স্বামী বউয়ের নাম ধরে ডাকে তো মান সম্মান থাকে? এজন্য ছেলেকে বাবা এবং মা অভ্যস্ত করতে বলেন মারহাবা। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, ইউসুফ তোমার গোপন কথাগুলো ভাইকে বলো না। এক শ্রেণীর ভাই তোমার হচ্ছে শত্রু, ভালো ভাই দুধু তাই হলো গাই, বিপদে পাশে দাঁড়ায় সে হলো ভাই। এখন ভাইরা সবচেয়ে বড় দুশমন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী অনেক কথা ছিল, এখানে কথাগুলো আসতে। যাই হোক, এবার মুহাদ্দিস সাহেব যখন প্রশ্ন করলেন, মা ছেলে মেয়ের নাম কি? মেয়ে লোকটি বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এগুলো মুসা ইব্রাহিম, এগুলো আমার সন্তানের নাম। এখন আল্লাহর বান্দি সামনে অগ্রসর হওয়ার পর ছেলে মেয়েদের দেখতে পেল, তারা বাড়ির নিকটবর্তী হয়ে গেল। আল্লাহর বান্দি ছেলেদেরকে দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল। দূর সফর থেকে আসছেন, এবার আল্লাহর বান্দি ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আসো। কি বলতেছে? আসো। আর বললো, ছেলেদেরকে বললো, ফাবাসু আহাদাকুম বিআরিকিকুম হাজিহি ইলাল মদিনা। বাবা তুমি বাজারে যাও আর ভালো মানের খাবার কিনে নিয়ে আসো। ঠিক কিনা? ফাবাসু, সূরা কাহফ। ফাবাসু আহাদাকুম বিআরিকিকুম হাজিহি ইলাল মদিনা। ছেলেরা বাজারে যে ভালো মানের খাবার কিনে নিয়ে আসলো। আর মুহাদ্দিস সাহেব অপেক্ষা করলো, আল্লাহর বান্দি পাকশাক করে প্লেটটা সামনে দিল। কি দিল? প্লেটটা সামনে দিয়ে বলল, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বেহেশতীদেরকে কথা বলে অভিনন্দন জানাবেন, কুলু কি করো? খাও, ওয়াশরাবু পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, সূরা হাক্কা সম্ভবত। মুহাদ্দিস সাহেবকে বললেন, সাহেব আল্লাহর বান্দা বিগত সময় আমার জন্য কষ্ট করছেন, আপনি কিছু পানাহার গ্রহণ করুন। আল্লাহর বান্দা ছেলেদেরকে আড়ালে ডাক দিয়ে বললেন, বাবা শোনো শোনো, আমি তো বড়ি দেখেছি অনেক কোয়ালিটির, কিন্তু কোরআন দিয়ে কথা বলতে পারে দেখি নাই। বাবা তোমার এই বুড়া মা কেমনে আল্লাহ পাকের কালাম দিয়ে কথা বলে? ছেলেরা বললো, হুজুর শোনো, আজ 1 বছর 2 বছর 4 বছর নয়, আমার বুড়া মা বিগত 40 বছরের মধ্য থেকে আল্লাহ পাকের কালাম ছাড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা যারা এসেছেন, আপনারা নামাজ পড়বেন, কোরআন পড়বেন, আপনাদের পেটের সন্তানদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের পক্ষ থেকে আমার প্রিয় ভাই আব্দুল করিম হাবিবুল্লাহ ভাই আমাকে দাওয়াত করেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে খেদমতে আল কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা